অনেক বড় একটা দায়িত্ব দিল চুমকিকে। লক্ষ্মী পুজোর আয়োজন তো অনেক বড়। চুমকি সামলে উঠতে পারবে তো? আগে তো কোনো দিনও এসব করেনি। মিস হয়ে গেল চারু, ক্যামেরা নিয়ে যেতে পারতাম। আপনি এত সুন্দর গাইলেন আর আমি রেকর্ড করতে পারলাম না। বাট নো ওয়ারিজ, আমি লক্ষ্মী পুজোর দিন আপনার ছবি তুলব, আর সেদিন কিন্তু আপনি আমার দেওয়া শাড়িটা পরবেন, কেমন? আচ্ছা। আর লক্ষ্মী পুজোর দিন একটা জিনিস আপনাকে দেব। যাকে অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একটু অংশগাতে চাই, ওখানে জিনিস দেওয়ার আছে। আপনি বললেন যে আপনি আমায় দেখে অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবটা যে উল্টো। আমিও যে আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনার কখন যে আমার উপর অভিমান হচ্ছে আর কখন যে সব রাগ ভেঙে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কথায় আছে, দাম্পত্য জীবনে মেয়েদের অনেক বেশি ধৈর্য রাখতে হয়। কি আলমারিটা এরকম অগোছালো কেন? ওনের দেওয়া শাড়িটা কোথায় গেল? শপিং মলে গিয়েছিলাম। আসলে পুজোতে ওনাকে তো শপিং করানো হয়নি, তাই ওনার জন্য এই শাড়িটা কিনতে গেছিলাম। দেখুন পছন্দ হয় কিনা। আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। কানে কানে রূপ কথা গায়, আলোর জাহাজ ভাসিয়ে দিলে বান ভাসিয়ে তোমার পাড়ায়। এই শাড়িটা পেয়ে আমি যে কতটা খুশি হয়েছি, আমি আপনাকে বলেও বোঝাতে পারবো না। এটা শুধুই আমার কাছে একটা শাড়ি না, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সারা জীবন বুক দিয়ে আঁকড়ে রাখবো। কি এটা তো নতুন শাড়ি, এটা এভাবে রং লাগলো কিভাবে?
আলপনা দেয়া, নৈবেদ্য, ঘর সাজানো সব দায়িত্ব কিন্তু তোমার। তোমাকেই কিন্তু একা পুরোটা গুছিয়ে ফেলতে হবে, কেমন? হ্যাঁ মা, আমি আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। সব কাজ আমি নিজে হাতে সুন্দর করে গুছিয়ে করব। খুব ভালো কথা। একটা কথা মাথায় রেখো চুমকি, বিয়ের পর এটা হলো তোমার প্রথম লক্ষ্মী পুজো। সব কিছু যেন সুষ্ঠুভাবে হয়, কেমন? আর শোনো চুমকি, আজকের দিনে না ঠাকুর মশাইয়ের খুব তাড়া থাকে, ওনার হাতে একদম সময় থাকে না। তাই উনি আসার আগেই না পুজোর সমস্ত কাজ আমাদের সুন্দর করে সেরে ফেলতে হবে। উনি তো আবার আমাদের বাড়ি পুজো করার পরে আরও 2টো বাড়ি পুজো করতে যাবেন। আর তুমি একদম টেনশন করবে না, তোমার কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলবে, আমি সব সাহায্য করে দেবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ 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 কাকিমণি, তুমি চিন্তা করো না, আমি এখানে সব কাজ গুছিয়ে ফেলছি। আচ্ছা, খুব ভালো কথা। চল বানি, আমাদেরকেও তো তৈরি হতে হবে। আর ঠাকুর মশাই এলে বলে। হ্যাঁ চলো 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 চলো। ওরে বাবা রে, কে ফোন করছে রে? আসছি আসছি। ওরে বাবা, হ্যাঁ কে? মা, আমি। বাবা, কি ব্যাপার রে, ফোন করছিস রে? তুই তো মাকে ভুলেই গেছিস, ফোন টোন কিছুই তো করিস না। উফ, কখন থেকে তো কথা বলেই যাচ্ছ। হ্যাঁ, আমাকে তো কিছু বলতেই দিচ্ছ না। আরে শোনো, বিশাল বড় একটা সুযোগ হাতে পেয়েছি গো। কি বলছিস রে? হ্যাঁ তাই নাকি? ওই চারু মাছ দিতে পারবো, তুমি যদি আমার সাহায্য করো তাহলেই পারবো। আরে তুই এসব কথা ছাড় না, আমি তো সঙ্গেই আছি, বল কি করতে হবে? মা, এইবারে এই বাড়ির লক্ষ্মী পুজোর দায়িত্ব আমি চারুর হাত থেকে ছিনিয়ে নিয়েছি। কি বলছিস রে? তাই নাকি? ও ঠাকুর মুখ তুলে চেয়েছে গো, জয় মা জয় মা। মা, পুজোর সব কাজ কিন্তু আমাকে একা হাতে করতে হবে। ওই যে কি বলে না, নৈবেদ্য দিতে হবে, আলপনা করা, সব কিন্তু আমাকে করতে হবে। আর তুমি তো জানোই আমি এইসব কিছুই তো পারি না। আরে দূর দূর, এসব তো সামান্য ব্যাপার, সব হয়ে যাবে কোন। হলেই ভালো মা। একবার যদি সব কাজ ঠিক ঠিক করে হয়ে যায় না, তাহলে আমি চারুকে টেক্কা দিয়ে হ্যাঁ হ্যাঁ, শোন শোন, আমি এক্ষুনি রানু মাসিকে দিচ্ছি, বুঝেছিস তো? রানু মাসি সবটা তোকে ভালো করে বুঝিয়ে দেবে, বুঝেছিস? আর একবার যদি তুই মাত দিতে পারিস চারুকে, কেল্লা পথে ধর মাসির সঙ্গে কথা বল, ভালো করে বুঝিয়ে দেবে। হ্যালো, এই প্রথমবার একটা কাজের কাজ করেছিস। হ্যাঁ, সবার চোখে ভালো হবার এই একটা বড় সুযোগ। এই সুযোগ কিন্তু একদম হাতছাড়া করবি না, বুঝেছিস? বানি, বানি, হ্যাঁ দিদি বলো। বানি, আমার চা কোথায়? আমি সকাল থেকে উঠে বসে আছি, কেউ আমায় চা দেয়নি। কিন্তু চা মানে তোমাকে তো শরবত দিতে বলা হলো, শরবত হচ্ছে তোমার জন্য। শরবত? আবার? আরে বাবা, সকালবেলা আমি ঘুম থেকে উঠে চা খাই, চা। তোমরা রোজ রোজ কি শুরু করলে বলো তো? সহ্য, যা পেটের অসুখ বাঁধিয়েছিলি, এখন কদিন মিশ্রির শরবত খা, পেটটা ঠান্ডা হবে। আমার পেট ঠিক নেই সেটা ওদেরকে বললো? এই নে, এটা খেয়ে নে, মায়ের কথাটা শোন, তাতে তোর ভালো বই খারাপ হবে না। দেখলি তো, এটা খাচ্ছিলি বলে কদিন পর এই বসার ঘরে এসে বসতে পারলি। আজকের দিনটা তো আর যেমন তেমন দিন না মা, আজ যে আমাকে আসতেই হতো। মা, আমি বলছিলাম যে শিমুনি, আপনার শরীর এখন কেমন আছে? অসাধারণ। কাকিমণি, চুমকি কোথায়? ওর উপর যে আজকে অনেক বড় দায়িত্ব। হ্যাঁ গো জানি, ও ঠাকুর ঘরে রয়েছে, ওকে আমি সব বুঝিয়ে দিয়ে এসেছি, ওখানেই কাজকর্ম করছে। এত জোগাড় সব চুমকি একা করছে? ও তো কোনোদিনও পুজোর জোগাড় একা করেনি। যাই, আমি একবার গিয়ে দেখে আসি। এই যে, কোথায় যাচ্ছ? ঠাকুর ঘরে পিসিমণি,
আসলে চুমকি একা হাতে সব জোগাড় করছে তো, তাই ওর যদি কোনো সাহায্য লাগে তাই আমি। লাগবে না। তুই কি করে জানলি? লাগতেও তো পারে। সত্যি তো, মেয়েটা একা হাতে সব কিছু করছে। মা, এই সব কিছুর মধ্যে তোমার নাক গলানোর অভ্যেসটা একটু ছাড়বে চারু? পিসিমণি, চারু শুধু বলেছে সাহায্য করবে, তাতে তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? হ্যাঁ, রিয়াক্ট করছে কারণ আমি দেখতে পাই। এই মেয়েটার চালাকি আমার চোখে ধরা পড়ছে, তোমাদের কারোর চোখে ধরা পড়ছে না সেটা। চালাকি? হ্যাঁ মা, চালাকি। চুমকিকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, নিজেই সেটা করুক না চুমকি। তার মধ্যে ও নাক গলিয়ে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে। আর আর্য, এটা আমার চোখে ধরা পড়ছে বলেই আমি রিয়াক্টটা করছি। দিদি তো ঠিকই বলছেন আর্য। আমি যখন চুমকিকে একটা দায়িত্ব দিয়েছি তাহলে সেটা ওকেই পালন করতে দাও চারু। আর কাজটা চুমকি একাই করবে। সাজিরে বাতি